হাওয়া চলছে, মানে শীতের দিনে হাওয়া চললে কিন্তু টাইলস বসাও, মেঝে হোক, মার্বেল হোক, তাহলে ফাটার ভয়টা থাকবে না। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছি আমাদের ঢালাই কম বেশি এক পাটা হয়ে গেছে, আবার এই পাটাটা চলছে। অবশ্যই তোমরা একটু জানাবে যে কাজটা আমি কথা বলছি, এই কাজটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ একটা খাটালের দিকটায় ঢালাই হয়েছে, আর এই যে আর একটা পায়া করা আছে, আর ওই সাইডটায় বাকি আছে। খাওয়া দাওয়া করে আবার কাজে লাগলাম। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কাজটা ভালো না খারাপ। আমার মতে তো আমি বলবো যদি পারো তো অবশ্যই সবাই একটু চেষ্টা করবে যে পুরো ঘরের মেঝেটাকে আগে ঢালাই করে নেওয়া, পুরো একদম রড টানা পড়বে ওয়ালের উপরে, তাহলে বসার কোনো ভয় থাকবে না। হাওয়া চলছে, মানে শীতের দিনে হাওয়া চললে কিন্তু মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো বলো তোমরা কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। তো আমাদের ঢালাই দেখতে পাচ্ছ কম বেশি মোটামুটি একটা খাটাল হয়ে গেছে, আবার আর একটা খাটাল হচ্ছে। সবাই চেষ্টা করবে, যদি পারো, আমি বলবো না যে করতে হবে, যদি এইভাবে ঢালাইটা করতে পারো তাহলে কিন্তু খুব ভালো। আগে টোটাল ঢালাইটা মেঝেটা করে নিতে পারলে, যেভাবে আমি বললাম যে যদিও কোনো মাটি কোনো সময় বসে যায় তাহলে হয়তো এক জায়গা বসলো, তো রডটাই কিন্তু অনেকটাই ছাদের মতো ঝুলে থাকবে, তাহলে ভবিষ্যতে টাইলস বসাও, মেঝে হোক, মার্বেল হোক, তাহলে ফাটার ভয়টা থাকবে না। তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। ওকে বললাম উপরে যাতাও নিচে খাটালটাই বাকি আছে, আর ঘন্টাখানিক কাজ করলে মোটামুটি হয়ে যাবে। ঢালাই হয়ে গেল, লাস্ট কড়াই পড়ছে।